স্লাইডে কাজ করার সময় কিছু ন্যাভিগেশন ফ্লেক্সিবিলিটি জানা থাকলে আপনার কাজ করা অনেক বেশি ইজিয়ার হয়। ফর এক্সাম্পল, বাম পাশে যেরকম আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে এই স্লাইডটিকে কোন কোন স্লাইড আছে, কোনটা পরে কি কি, আপনি চাইলে এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারেন। জাস্ট ক্লিক করে রিঅ্যারেঞ্জ করতে পারেন। এবং আপনি চাইলে কন্ট্রোল ডি প্রেস করেন, ধাম ডুপ্লিকেট হয়ে গেল, কিন্তু কন্ট্রোল ডি ডুপ্লিকেট। সো এইখানে কিন্তু স্লাইডে স্ট্রেট ক্লিক করে আপনি পুরো স্লাইডটা ডুপ্লিকেট করতে পারেন। এটা ঠিক পাশে দেখবেন একটা লাইন আছে, এই লাইনটাতে আপনি জাস্ট প্রেস করে বড় জায়গায় নিতে পারেন অথবা ছোট জায়গায় নিতে পারেন। এটা আপনি ক্যানভাসে কতটুকু জায়গা চান সেটার উপর ডিপেন্ড করছে। এরপর আসে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে জুম ইন জুম আউট। দেখবেন হঠাৎ করে জুম ইন করছি, জুম আউট করছি, বাট কীভাবে করছি? মাউসে স্ক্রোল বাটন এবং কন্ট্রোল দিয়ে কাজটা করছি। কন্ট্রোল প্রেস করে স্ক্রোল আপ করলে জুম ইন, স্ক্রোল ডাউন করলে জুম আউট, জুম ইন জুম আউট। কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে জুম ইন জুম আউট ইজিলি করা যায়। অথবা আপনি চাইলে দেখবেন যে নিচে একটি অপশান আছে এখানে প্লাস মাইনাস, আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে জুম ইন জুম আউট করতে পারেন। বাট কন্ট্রোল চেপে ধরে স্ক্রোল আপ স্ক্রোল ডাউন করলে অনেক বেশি ফাস্টার হয়। এরপর দেখবেন আপনার এখানে অনেক কিছু দেওয়া আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন এটসেট্রা। এগুলো হচ্ছে ট্যাব, আর এটার নিচে হচ্ছে আপনার কমান্ডস। এখন আপনি চাইলে এটাকে হাইড করতে পারেন। দেখবেন এখানে একটি ট্যাব আছে, রিবন ট্যাব। এখানে ক্লিক করেন, দেখবেন শো ট্যাবস, অর্থাৎ খালি এখন ট্যাব দেখাচ্ছে। যখন আপনি ক্লিক করবেন তখন আপনার বোনাস পার্টগুলো দেখাবে। আপনার যদি স্ক্রিন অনেক ছোট হয়, ইন দ্যাট কেস এই জিনিসটা হাইড রাখলে অনেক সময় বেটার হয়। কিংবা আপনি পুরোটাই হাইড রাখতে চান, অটো হাইড, রিবন সব কিছু হাইড থাকবে। যখন আপনি কাজ করবেন তখন আবার সবগুলো নিয়ে নিতে পারেন। সো অনেকের পিসি হয়তো অনেক বড় না, হয়তো স্ক্রিনটা অনেক ছোটো, ইন দ্যাট কেস আপনার স্পেসটা ঠিকঠাক রাখতে এই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন। এরপর আসি নোটস। আপনার সবগুলো স্লাইডের নিচে নোটসের অপশন আছে, নিচে টান দিলে দেখবেন নোটস আসছে, অথবা দেখবেন নোটসের একটা বাটনই আছে, এখানে ক্লিক করলে আপনার নোটস আসবে কিংবা যাবে। এখানে আপনি ইচ্ছা মতো টেক্সট অ্যাড করতে পারেন যেটা মেইন স্লাইডে দেখাবে না। এবং আসে কমেন্টসে আপনি বিভিন্ন এডিট দিস এইসব মেসেজ রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে কেউ আসলে ওটা তারা ইজিলি খুঁজতে পারে যেখানে কি করতে হবে। এটা বাদ দিলাম। এরপর আসে নিচের ছোট্ট একটা অপশন। মনে করেন আমি একটা বানান ভুল লিখলাম, ন্যাভিগেটিং। আপনি চাইলে স্পেল চেক করতে পারেন, আপনি রিভিউতে যেতে পারেন, স্পেল চেকে যেতে পারেন, অথবা দেখবেন নিচে একটা বাটন আছে ছোট্ট, এটা এখানে ক্লিক করেন এবং দেখেন এখন ক্রস দেওয়া আছে, কিন্তু তার মানে কোনো একটা বানান ভুল আছে। সো আমি ক্রস ক্লিক করলাম, অপশন আসলো যে কোথায় বানান ভুল, স্পেল চেক, চেঞ্জ, ডান, আমাদের বানান ঠিক হয়ে গেল। সো আপনি যদি একটা ছোট্ট বাটন জাস্ট সেভ করার আগে জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনার পাওয়ার পয়েন্টের সবগুলো বানান ইজিলি ঠিক করে ফেলতে পারবেন। এবং নিচে ডান পাশে দেখেন স্লাইড 1 of 4, অর্থাৎ কতগুলো স্লাইড নিয়ে আপনি কাজ করছেন সেটা এখানে বলছে। ফাইনালি আপনি ডিফারেন্ট ভিউইং মোডে কাজ করতে পারেন। নিচে যদি দেখেন দেখবেন কিছু আইকন আছে, নর্মাল মোড, ভিউইং মোড, রিডিং মোড। আপনি চাইলে এই মোডে যেতে পারেন, তাহলে আপনার সবগুলো স্লাইড আপনি দেখতে পারবেন যে কী কী কাজ করছেন। যখন আপনার 120-100টা করে স্লাইড থাকবে তখন এই জিনিসটা অনেক বেশি কাজে দেয়। কিংবা আপনি রিড অনলি মোডে যেতে পারেন, যেখানে আপনি খালি রিড করছেন এমন অবস্থা। ফাইনালি দেখবেন এখানে একটা আইকন আছে, স্লাইড অপশন। এটাতে ক্লিক করলে আপনি প্রেজেন্টেশন মোডে চলে যাবেন। প্রেজেন্টেশন মোডে আপনি চাইলে হাইড করতে পারেন, আপনি বিভিন্ন প্রেজেন্টেশন দেখতে পারেন, কিংবা আপনি চাইলে পেন টুল দিয়ে কাজ করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা মনে হয়। এরপর এখান থেকে বের হয়ে যাই, ডিসকার্ড। সো এরপর থেকে আশা করি আপনার জন্য ন্যাভিগেশন আরেকটু ইজিয়ার হবে। হুটহাট যদি জুম ইন জুম আউট করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কী হচ্ছে। এবং আপনি যদি ডাউন স্ক্রোল করেন কন্ট্রোল ছাড়া, তাহলে নিচে স্লাইডে যাবে কিংবা উপরের স্লাইডে যাবে উপরে স্ক্রোল করলে। এবং বেশি জুম ইন করলে দেখবেন ডান পাশে এবং নিচে ট্যাব চলে আসছে, যেগুলো আপনি কাস্টমাইজ করে সামনে পিছিয়ে উপর নিচে যেতে পারবেন আর কি। সো প্রথম দিকে যখন পাওয়ার পয়েন্ট নিয়ে মানুষ কাজ করা শুরু করে, অনেক অপশন দেখে তারা একটু ভরকে যায়, একটু অচেনা মনে হয় সফটওয়্যারটাকে। বাট যত আপনি কাজ করবেন এই ইন্টারফেসের সবগুলো জায়গায় কোথায় কোথায় কী কী অপশন লুকিয়ে আছে সেটা আপনি জেনে যাবেন। অ্যান্ড ফাইনালি দুটো জিনিস দিয়ে শেষ করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা জিনিস ক্লিক করবেন, মানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখবেন এখানে ছোট্ট একটি তীর চিহ্ন আছে। এই তীর চিহ্ন ক্লিক করলে আপনার আরও বেশি কাস্টমাইজেশন অপশন উঠে আসে সবসময়। কিংবা মনে করেন আপনি শেপ ক্লিক করলেন, শেপ ক্লিক করে দেখেন এখানে একটা টিক চিহ্ন আছে ছোট্ট, এই ছোট্ট টিক চিহ্নটা ক্লিক করলে আপনার অনেক বেশি কাস্টমাইজেশনের অপশন চলে আসে এখানে।
অ্যান্ড ফাইনালি আপনি যখন টেক্সট সিলেক্ট করেন, টেক্সটে দুটো জিনিস আছে। একটা হচ্ছে টেক্সটের বক্স, বাইরে যে বক্সটা আছে, এবং সেখানে হচ্ছে টেক্সট। আপনি যদি টেক্সটটা মুভ করতে চান তাহলে আপনাকে বক্সটা মুভ করতে হবে। এই যে বক্স আমি মুভ করছি, এবং বক্সে ক্লিক করা অবস্থায় যখন আপনি বর্ডারে ক্লিক করবেন, যখন এডিট করবেন তখন বক্সটার ভিতরে কালারটা চেঞ্জ হয়। এবং বক্স সিলেক্ট করার পর যখন আপনি টেক্সটটাকে সিলেক্ট করবেন তখন টেক্সটটা এডিট হয়। সো টেক্সটে সবসময় এই ঝামেলাটা হয় যে ক্লিক করছি মুভ হচ্ছে না, কিংবা মুভ হচ্ছে কিন্তু টেক্সট এডিট হচ্ছে না। সো সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে টেক্সটের ক্ষেত্রে বক্সে সিলেক্ট করে এটাকে মুভ এবং এডিট করা যায় শেপটাকে, এবং টেক্সটে ক্লিক করে টেক্সটটাকে এডিট করা যায়। দ্যাটস অ্যাবাউট ইট। বাকিটা আপনি যতই কাজ করবেন এই ইন্টারফেসের সাথে আপনি তত বেশি পরিচিত হয়ে যাবেন এবং আপনার মুখস্থ হয়ে যাবে যে কোন জায়গায় কোন ট্যাবের আন্ডারে কোন কোন ফিচার লুকানো আছে। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক। দেখাবে নেক্সট টিউটোরিয়ালে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।